ফের মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হতে চলেছেন দেবেন্দ্র ফডনবিস। বুধবার বিদায়ী মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে অন্তত তেমনই ইঙ্গিত দিয়েছেন। ফলে গত শনিবার ভোটের ফল প্রকাশ স্তক রাজ্যে মুখ্যমন্ত্রীর কুর্সি থেকে বসবেন তা নিয়ে বিজেপির সঙ্গে শিন্ডেপন্থী শিবসেনার যে টানাপোড়েন চলছিল তা শেষ হতে চলেছে। বিজেপির মদতে শিবসেনায় ভাঙন ধরিয়েছিলেন একনাথ শিন্ডে। উদ্ধব ঠাকরের মহাবিকাশ আঘাড়ি সরকারের পতন ঘটিয়ে দলের সিংহভাগ বিধায়কদের নিয়ে বিজেপির সমর্থনে সরকার গড়েছিলেন শিবসৈনিক একনাথ শিন্ডে। উপমুখ্যমন্ত্রীর পদে বসেন দেবেন্দ্র ফডনবিস। শিন্ডে ও দেবেন্দ্রর যৌথ নেতৃত্বে গঠিত মহাজোটী এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে। উদ্ধবপন্থী সেনা, এনসিপি ও কংগ্রেসের জোট মহাবিকাশ আঘাড়িতেও বিধানসভা ভোটের মুখে ভাঙন ধরায় শাসক জোট। এনসিপি ভেঙে অজিত পাওয়ার শিন্দে শিবিরে যোগ দিয়ে উপমুখ্যমন্ত্রী হয়েছিলেন। ভোটে মহাজোটী বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেতেই মুখ্যমন্ত্রীর কুর্সি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। 288টি আসনের বিধানসভায় বৃহত্তম দল বিজেপির 132 জন বিধায়ক। শিন্ডে শিবসেনার বিধায়ক সংখ্যা 57 হলেও যেহেতু তাঁকে সামনে রেখেই মহাজোটী গঠিত হয়েছিল, তাই এই পদের দাবিদার ছিলেন একনাথ। এদিকে বিজেপির রাজ্য শাখার তরফেও দেবেন্দ্র ফডনবিসকে মুখ্যমন্ত্রী করার দাবি উঠতে শুরু হয়। এই নিয়ে মহাজোটীর অন্দরে শুরু হয় টানাপোড়েন। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের হস্তক্ষেপে শিন্ডের সঙ্গে দফায় দফায় আলোচনা চলে। গতকালই মহারাষ্ট্রের বিদায়ী সরকারের মেয়াদ শেষ হয়। তার 24 ঘন্টা কাটার আগেই বুধবার বিকেলে শিন্ডে জানিয়ে দেন মুখ্যমন্ত্রী পদের জন্য তিনি ফডনবিসকেই চাইছেন। তাঁর দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও তিনি কথা বলেছেন। মুখ্যমন্ত্রী পদের থেকে রাজ্যের স্বার্থকে অগ্রাধিকার দিতে চান বলে মোদীকে জানিয়েছেন শিন্ডে। মহাজোটীর তরফে আনুষ্ঠানিক ঘোষণার আগেই যেভাবে সমাজ মাধ্যমে শিন্ডে মুখ্যমন্ত্রী পদের দাবি থেকে সরে আসার কথা নিজেই কবুল করেছেন, তাতেই স্পষ্ট নাগপুরে দেবেন্দ্র ফডনবিসই মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী হতে চলেছেন। কলকাতা টিভি।